কলকাতা, যাকে সারা বিশ্ব চেনে সিটি অফ জয় নামে। প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে এই তিলোত্তমা কলকাতায় রয়েছে বিশেষ কিছু দর্শনীয় স্থান, যে স্থানগুলো না দেখলে কলকাতাকে জানা অসম্পূর্ণ থেকে যায়। সারা বিশ্ব থেকে বহু মানুষ আসে পর্যটনের উদ্দেশ্যে অথবা চিকিৎসা সেবা নেওয়ার উদ্দেশ্যে। আমাদের এবারের যাত্রাও তার ব্যতিক্রম নয়। এইবার আমরা যাচ্ছি চিকিৎসার উদ্দেশ্যে, সেই সাথে আপনাদেরকেও শেয়ার করব কলকাতায় গিয়ে কোথায় চিকিৎসা করাবেন, কিভাবে চিকিৎসা করাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং সময় পেলে কোথায় কোথায় ঘুরে দেখবেন। চলুন শুরু করা যাক। বাসা থেকে যাত্রা শুরু করলাম এখন দুপুর প্রায় 1টা। আর দেখেন রাস্তাঘাটের অবস্থা কি, একদম ফাঁকা, খুবই ভাল লাগছে। আর খুব কম সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে। ভিতরে গিয়ে প্রথমে আমরা বোর্ডিং পাস করলাম। আর বোর্ডিং পাস নিয়েও আজকে তেমন যেহেতু কোনো ঝামেলা নেই, বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশনটাও শেষ করে ফেলতে পারলাম খুব কম সময়ের মধ্যে। ইমিগ্রেশন শেষ করেই আমরা চলে যাচ্ছি এখন ভিআইপি লাউঞ্জে। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মেন ফুড আছে, যদিও বা আইটেম বেশি না, তো তারপরও ভাল লাগছে, বেশ ফ্রেশ। আর এই পাশে আছে ডেজার্ট অ্যান্ড ফ্রুটস। আর আমরা এখন সব কিছু দেখার পরে আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখন আমরা লাঞ্চ মেন ফুডগুলো নিয়ে আসলাম। আর সাথে দেখতে পাচ্ছেন ডেজার্ট, আমার বরাবরই ভাল লাগে ডেজার্ট। সো আর এখানে অনেক ধরনের পানীয় আছে, জুস আছে। আমরা এই যে 3টা বোতল নিয়ে আসলাম 3 জনের জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করছি। দেখেন এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মানে যে কেউ আসলে খুবই ভাল লাগবে। আর এখন দ্রুত সব কিছু শেষ করে একটু ভিডিও শ্যুট করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এরই মধ্যে আমাদের ডাক পড়লো অনবোর্ডিংয়ে। সো আমরা এখন অনবোর্ডিংয়ের জন্য চলে যাচ্ছি। অনবোর্ডিং করতে করতে আমাদের জাস্ট চেক আপ করে ভিতরে এন্ট্রি করালো। আর এরই মধ্যে দেখা যাচ্ছে পুরো চারপাশে অন্ধকার, মানে কিছুক্ষণ আগেও কিন্তু অনেক সুন্দর আর উজ্জ্বল ছিল, বাট এখন অন্ধকার হয়ে পড়েছে। তো উঠে বসলাম আমরা এখন ফ্লাইটে। আমাদের ফ্লাইটের যাত্রা শুরু করলো। और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट्स কলকাতাকে তো অনেক ফাঁকা মনে হচ্ছে। ঠিক 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে। বিমানবন্দরে পৌঁছে প্রথমে ফিল আপ করতে হলো এই ইমিগ্রেশন কার্ডটি। সেটা নিয়েই দাঁড়ালাম আমরা ইমিগ্রেশনে জানতে চাইলো কী উদ্দেশ্যে কলকাতা আসছি। চলে এলাম লাগেজ কালেকশানে। এখানেও দেখতে পাচ্ছি বেশ ফাঁকা, লোকজন কম। আর লাগেজ নিয়ে এখন আমরা ডিউটি ফ্রি শপের সামনে দিয়ে যাচ্ছি। আর দেখেন এখানে মানি এক্সচেঞ্জের শপও আছে দেখতে পাচ্ছি আমরা, বাট আমাদের কাছে কিছু রুপি থাকাতে আমরা মানি এক্সচেঞ্জ করছি না। বিমানবন্দর থেকে আমরা যাব দমদম।
মামার বাড়িতে। সো দেখি প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় কিনা। এরকম যখন সার্চ করে তখন করতে পারেন, কোনো নাম্বার আসে, ওটিপি নাম্বারে কনফার্ম করলে আপনি জায়গা সিলেক্ট করলে টাকাটা কনফার্ম হবে। অ্যাপ থেকেও বুক করতে পারেন। আমাদের বাংলাদেশের নম্বর হোয়াটসঅ্যাপ গিয়ে ওটিপি আসতে পারে, আসবে আসবে এটা তো হ্যাঁ কত আসছে? 277 वाईफाई दे पहले नॉन एसी है 183। अभी वाईफाई ऑन करो। ओके क्या नाम है? एसी देन एसी। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে এসি। এসি হলে একটু দামটা আসে, তবে খুব একটা ডিফারেন্স না। আপনারা এখান থেকে এসি নন এসি দুটোই পাওয়া যায়। অবশেষে পেয়ে গেলাম। আর এখানে বলি ফিক্স প্রাইজে কম খরচে মানে এয়ার কন্ডিশন অ্যাভেল করতে পারবেন। এখন প্রায় সন্ধ্যা আর রাস্তার ভিউ দেখেন অনেক সুন্দর। এখন এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি দমদম রেল স্টেশনে। আর রেল স্টেশনের ভিউটা দেখেন। আর আপনারা জানেন কলকাতাতে মেট্রোর যাতায়াত খুবই ভালো। আমরা আজকে যাচ্ছি দমদম থেকে কবি সুভাষ। দমদম থেকে কবি সুভাষ যেতে আমাদের লাগছে এখন 25 রুপি করে। এই তো পৌঁছে গেলাম আমরা দমদম স্টেশনে। এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোতে ভাড়া পড়ছে আমাদের পার পার্সনে 30 রুপি করে। আমরা পৌঁছে গেলাম হসপিটালের সামনে, যার নাম হচ্ছে এনএইচ রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, যেটা আর.এন. ট্যাগোর হসপিটাল নামেও পরিচিত। এটি পিয়ারলেস এলাকায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন বিশাল এই বিল্ডিংটা। এটা খুব ভালো মানের একটি হসপিটাল। সো এই হসপিটালে ট্রিটমেন্টের জন্য যারা আসবেন, আপনাদেরকে জানাবো আপনারা এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিভাবে ডক্টর দেখাবেন। এই হসপিটাল মূলত কিডনি ও হার্টের ট্রান্সপ্ল্যান্ট করা হয় এবং এখানে অন্যান্য চিকিৎসা বিভাগও রয়েছে। চলুন এখানে চিকিৎসা করাতে গেলে কি কি করতে হবে সেই তথ্যই আপনাদেরকে দেই। এখানে এসে প্রথমে 8টার আগে লাইন ধরতে হবে। আর 8টায় টিকিট কাউন্টার খুলে এবং সেখান থেকে টোকেন নিয়ে সেই টোকেন অনুসারে আপনাকে সিরিয়াল নাম্বার পড়বে। আপনি যদি প্রথমবার এসে থাকেন সেক্ষেত্রে আপনার ফাইল করা হবে। সেই ফাইল করতে নেবে আপনাদের থেকে 300 রুপি করে। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই পাসপোর্টের কপি, ভিসার কপি, ফটোকপি, অরিজিনাল দুটোই সাথে নিয়ে আসবেন। ডক্টর দেখাতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিম কার্ড চালু করে নেবেন। সাথে পাসপোর্ট ও ভিসার ফটোকপি সাথে রাখবেন সবসময়, এ দুটো লাগেই। যারা এসে দ্রুত চিকিৎসা নিতে চান, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে পারেন। আর কিছু কিছু ডক্টর আছে এখানে অনলাইনে আপনি আপনারা পাবেন না। সেক্ষেত্রে 8টায় সিরিয়াল ধরে এই ডেস্ক থেকে টোকেন নিয়ে ফাইল মানে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনলাইনে হয় না। কিছু কিছু ডক্টরের আর কি, যারা খুবই জনপ্রিয়, ওনাদের সিরিয়াল এখানে এসেই নিতে হয়। এখানে সকল ডক্টর অনেক ভালো, তাই চিন্তার কোনো কারণ নেই। দূর দূরান্ত থেকে যাদের আসতে হবে আর কি, বুকিং করে আসলেই ভালো। আর এখানে কিছু স্টাফরা হাঁটাহাঁটি করে, আপনি ওদের সাথেও আপনারা এসে প্রথমে ওদের সাথেও যোগাযোগ করতে পারেন। স্টাফরাও অনেক ভালো। আপনার সমস্যা বুঝে এখানে যেসব স্টাফরা আছে আর কি, আপনার সমস্যা বুঝে আপনাকে ডক্টর রেফার করে দেবে। আর এই হসপিটালের পাশাপাশি আছে বিরলা গ্রুপের বিখ্যাত হসপিটাল আদিত্য বিরলা শঙ্কর নেত্রালয়, যেটা আই হসপিটাল নামে পরিচিত। তো আমরা এইটাতে কাজ শেষ করে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা আই হসপিটালেও যাব। সেক্ষেত্রে আই হসপিটালেরও আপনাদেরকে আমি শেয়ার করব। এই হসপিটালগুলোতে সেবা নিতে হলে আপনাদেরকে
2 থেকে 4 দিনের সময় লাগবে, কারণ অনেকগুলো টেস্ট আছে। টেস্ট করে তারপরে ওরা ওষুধ সাজেস্ট করে। যেমন আমি ডক্টর দেখিয়েছি আমার থাইরয়েডের জন্য, তো আমি গত বছরও গিয়েছিলাম, আবার এই বছরও গেলাম। তো হচ্ছে খুবই ভালো, ওরা বেশি ওষুধ সাজেস্ট করে না। আপনার রিপোর্ট অনুযায়ী যদি সব কিছু ভালো থাকে, 1-2 মেডিসিন দিয়েই ওরা ছেড়ে দেয়, মানে তেমন কোনো ঝামেলা নেই। আর এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি প্রত্যেকটা জিনিস টোকেন, মানে যেটা টেস্ট করতে দিবে, আমার 4-5টা টেস্ট ছিল, তো 4-5টা টেস্টের মধ্যে প্রত্যেকটা টেস্টেই হচ্ছে আপনাকে আগে টোকেন নিতে হবে। টোকেন অনুযায়ী লাইন ধরে আপনি টেস্ট করাতে দিতে পারবেন, কোনো ঝামেলা হয় না। ওই জন্য কে আগে গেল কে পিছিয়ে গেল এই জিনিসটা হয় না, খুবই সিস্টেমের মাধ্যমে কাজ হয়, যেটা ভালো লাগলো। তাই আপনাদেরকেও এই হসপিটালটা সাজেস্ট করছি। কেউ যদি কলকাতার মধ্যে ট্রিটমেন্ট করাতে চান, আশেপাশে অনেক হসপিটাল আছে, যেমন মেডিকা আছে, আমরি হসপিটাল আছে, পিয়ারলেস আছে, অনেকগুলো হসপিটাল আছে। তার মধ্যে এই আরএন ঠাকুরটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এখানে আমি এই যে 2 একবার চিকিৎসা করাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগলো। এখন আপনাদের সাথে শেয়ার করছি যে মুকুন্দপুরে গেলে কোথায় থাকবেন। হসপিটালের আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক হোটেল, এখানে বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, আপনারা 3 স্টার মানের হোটেল আছে, অনেক ধরনের হোটেল আছে। আপনারা যে কোনো হোটেল চুজ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি হোটেলের মধ্যে আপনি 800 থেকে 1200-র মধ্যে পাবেন, আর এর থেকে উপরে চাইলে আপনি 1 থেকে 3000-এর মধ্যেও ভালো মানের হোটেল পাবেন। তো আমরা যে হোটেলটাতে ছিলাম এটা হচ্ছে মান্দানা, তো অনেক খুঁজতে খুঁজতে আমরা এই হোটেলটা পেয়েছি। আর এখানে এমন একটা অবস্থা যে হোটেলও খালি থাকে না, আশেপাশে যে হোটেলগুলো দেখতে পাবেন বেশিরভাগ হোটেল খালি থাকে না। সো অনেক সময় বুকিং করে গেলেও ভালো, তবে এইবার বুকিং করে এসে আমরা একটা প্রবলেমে পড়েছি, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আমরা এখন আছি মান্দানাতে, যে আমাদের রুম দেখেন, আর রুমের মোটামুটি সব কিছুই আছে, এসি গিজার সব কিছুই আছে, বেশ ভালো। তবে রুমটা বেশি বড় না, মোটামুটি চলে। এটার প্রাইস পড়েছে আমাদের 3000 রুপি করে পার নাইট। এই হোটেলে অনেক ধরনের অনেক মানের রুম আছে, আপনারা চাইলে বুক করতে পারবেন। আমি ডিসক্রিপশান বক্সে এদের ফোন নাম্বার দিয়ে রাখবো। আর এখানে আশেপাশে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, আপনারা ওইখান থেকেও দেখতে পারেন। এখন যে রুমটি দেখাচ্ছি সেটা হচ্ছে জুহি গেস্ট হাউস, যেটাতে আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন। সেক্ষেত্রে 100 টাকা করে ডেলি দিতে হবে। তো এবার আসি কোথায় খাবেন। মুকুন্দপুরে হসপিটালের মানে আরএন ট্যাগর হসপিটালের ঠিক উল্টো পাশে বেশ কিছু খাবারের দোকান আছে। তার মধ্যে আমরা যে কয়দিন ছিলাম আমরা খেয়েছি বৌদির হোটেলে। এই বৌদির হোটেলটার খাবার দাবার মোটামুটি অনেক ভালো, মোটামুটি আছে, ভালো আছে, খাওয়া যায়, আর খুব কম রিজনেবল প্রাইসই পড়ে। অনেক খাবার দাবার, অনেক কিছু আইটেম আছে। अभी मिक्स सब्जी है, आलू गोभी का सब्जी है, सोयाबीन आलू कुमड़ा का सब्जी है। এখানে আছে অনেক ধরনের মাছ, চিতল মাছ, ভেটকি মাছ। এখানে কী কী মাছ আছে? মাছ আছে, পোয়া মাছ আছে, ভেটকি মাছ আছে, পোড়া মাছ আছে, পোয়া মাছ আছে, রূপচাঁদা আছে, নোলা মাছ আছে, বাটা মাছ আছে, কাতল মাছ আছে, রুই মাছ আছে। এটা কি মাছ? কাতল মাছ। চিংড়ি, চিতল মাছ, অনেক ধরনের মাছের।
থেকে শুরু করছেন বৌদি এটা? তো শুরু করেছি ধরেন আমি এখানে বাজার বসছে 35 বছর আগে। 35 বছর? বাহ, হসপিটালের আগে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তাই? এখানে পাশাপাশি রুটির দোকান আছে। এখানেও বেশ কিছু রুটি খাওয়ার উপযুক্ত অনেক কিছুই আছে। আপনারা কেউ যদি এখানে আসেন খেতে পারবেন। বেশ কয়েকটা দোকান একসাথে, বৌদির দোকান। কোথায়? ওটাও কি আপনাদের? এখানে পরোটা, কি বানাচ্ছে? এটা কি বানাচ্ছেন? ডিম রোল। আচ্ছা, কত করে এগুলো? 35 টাকা। 35 টাকা। যেটা আমরা অন্যান্য দিকে 3টা আইটেম খেতে গেলেও 500-600 রুপি চলে আসে, সেখানে আপনি 120 রুপির মধ্যে, 100-150 রুপির মধ্যে আপনারা অনেক ভালোভাবে খেতে পারবেন। এই হোটেল ছাড়াও আশেপাশে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এখানে। মানে আপনাদের যেদিকে থাকবেন সেদিকেও অনেকগুলো হোটেল পাবেন। মানে সবগুলো মোড়ে মোড়েই কিন্তু রেস্টুরেন্ট আছে। তবে আমরা এখানে খেয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি আর কি। এইবার চলেন আপনাদের সাথে শেয়ার করি কোন কোন জায়গাগুলো আমরা কলকাতায় ঘুরেছি। প্রথমে গিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার এক আইকনিক স্থাপত্য। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতায় অবস্থিত। অসাধারণ এই স্থাপত্য সাধারণ মার্বেল দিয়ে তৈরি। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে 100 বছরেরও বেশি এই পুরনো স্থাপত্য এখনও দুর্দান্ত ও তার ভাস্কর্য সত্যিই মনোমুগ্ধকর। হ্যাঁ, সবাইকে বলতে হবে তোমরা দিনে কেউ আসবে না, সবাই রাতে ঘুরতে আসবে, সন্ধ্যার সময় ঘুরতে আসবে, তাহলে এই ভিউটা দেখতে পাবা। এখানে ভিজিট করার টাইম হচ্ছে 10টা থেকে 5টা। এন্ট্রি ফি হচ্ছে 40 রুপি, আর প্রতি সোমবারেই বন্ধ থাকে। এইবার যাচ্ছি আমরা সায়েন্স সিটি। ছোট বড় সকলের পছন্দের জায়গা এই সায়েন্স সিটি। পূর্ব কলকাতার বাইপাসের ধারে 50 একর জায়গাতে তৈরি এই সায়েন্স সিটি। এখানে টাইম হচ্ছে 9টা থেকে রাত 8টা, আর এন্ট্রি ফি হচ্ছে 70 রুপি। আর প্রতিদিনই খোলা থাকে, আপনারা যে কোনো দিনই যেতে পারবেন।
এই সায়েন্স সিটি বিজ্ঞান কেন্দ্রিক পার্ক ও বিজ্ঞান সংগ্রহশালা হিসেবে পরিচিত। এর মধ্যে দেখতে পাচ্ছি বিজ্ঞানের সমস্ত জাদু। স্পেস এক্সিবিশন, ডাইনামেশন, 3D এবং প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরদের যুগে প্রবেশ করছি। আর এইসব দেখতে গিয়ে আমার খুবই ভাল লাগছে, মানে খুবই এনজয় করছি। কখনোই দেখা হয়নি এরকম ডাইনোসর। আর এত যুগের আগের একটা প্রাণী, দেখতে অপূর্ব লাগছে। তো আমার থেকেও যারা ছোটরা যাচ্ছে তারা খুবই এনজয় করবে, আশা করি খুবই ভাল লাগবে। আপনারা বাচ্চাদের নিয়ে বেড়াতে যাবেন, খুবই ভাল লাগবে। বড়রা তো এনজয় করছেই, পাশাপাশি বাচ্চারা খুবই এনজয় করবে। কত বড় বড় ডাইনোসর ছিল, আসলেই মজা। বাচ্চাদের দেখালে বেশি মজা হবে। বাচ্চাদের জন্য সায়েন্স সিটিটা অনেক বেশি সুন্দর। তো আমরা এটা দেখার পরে এবং বের হলাম। বের হয়ে আমরা আবার কিছু ফুচকা খেলাম, আর দই ফুচকা এগুলো খেয়ে আমরা আবার রোপওয়েতে উঠলাম। তো যেটা অনুভব করলাম, রোপওয়ে থেকে পুরো সায়েন্স সিটি মানে এত সুন্দর করে দেখা যায়, আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর দৃশ্য, মানে এত উপরে উঠে যায়, পুরো সায়েন্স সিটিটাই দেখা যায়। আমি বলবো মানে সায়েন্স সিটিটা কখনোই আপনারা মানে মিস করবেন না, এটা দেখবেনই, মাস্ট, এটা দেখার মতো জায়গা। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগার একটা জায়গা, বাচ্চারাও অনেক বেশি উপভোগ করবে। তো আজকে কলকাতা ভ্রমণের আমাদের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।